আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো অক্টোপাসের জীবনচক্র সম্পর্কে। অক্টোপাসের জীবনচক্র বেশ জটিল এবং আকর্ষণীয়। এটি সাধারণত 4টি প্রধান স্তরের মধ্যে ঘটে। বন্ধুরা, যারা অক্টোপাস সম্পর্কে আপনাদের আইডিয়া নেই, আজকের ভিডিও তাদের জন্য। নাম্বার 1, ডিমের স্তর। অক্টোপাসের মা সাধারণত গর্তে বা সেলফে ডিম পাড়ে। ডিমগুলো ছোট এবং পরবর্তীতে তা একটি মায়ের যত্নে থাকে। যতক্ষণ না সেগুলো ফোটে, মা অক্টোপাস ডিমগুলোর প্রতি বিশেষ যত্ন নেয় এবং খাবার সংগ্রহের জন্য সেভাবে খুব কমই বাইর হয়। নাম্বার 2, ডিম থেকে ছোট ছোট লাভ ফোটে, যেগুলো দেহ সাধারণত অনেকটাই শুটকি মাছের মতো হয়। জলধারার সাহায্যে ভাসমান থাকে। এই পর্যায়ে তারা খালি খাবার খায় এবং কিছু সময় পর তারা যথাযথ আকারে অক্টোপাস আকারে বাহির হয়। নাম্বার 3, লার্ভেরা যখন পূর্ণাঙ্গ অক্টোপাসে পরিণত হয় তখন তারা জুভেনাইল বা শৈশব অবস্থায় পৌঁছায়। এই সময়ে তারা শিকার করতে শেখে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং শিকার ধরার কৌশল উন্নতি লাভ করে। তারা এখন শিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। নাম্বার 4, একবার একটি অক্টোপাস পূর্ণবয়স্ক হয়ে গেলে তাদের জীবনচক্রের মূল উদ্দেশ্য হলো প্রজন্ম। বাচ্চা উৎপাদনের পর সাধারণত মা অক্টোপাস মারা যায় এবং পুরুষের জীবনকাল সাধারণত ছোট হয়। অধিকাংশ অক্টোপাসের জীবনকাল প্রায় 1-1.5 বছর তারা বেঁচে থাকে। অক্টোপাসের জীবনচক্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের প্রজন্ম কৌশল। মা অক্টোপাস সাধারণত একবারই ডিম দেয় এবং তা পালনের পর সে মারা যায়। পুরুষ অক্টোপাস সাধারণত একবার প্রজন্মর পূর্বে সে মারা যায়। বন্ধুরা, এই ছিল অক্টোপাসের জীবনচক্র। যদি আমার এই ভিডিও ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।